আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম শিং মাছ দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি, শিং মাছ ভুনা। এই শিং মাছ ভুনা দিয়ে সাদা গরম ভাতের সাথে খেতে খুবই মজার এবং টেস্টি। আর রান্না করাটাও ভীষণ সহজ, ঝটপট করে রান্না করে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের শিং মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাছটা আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর এই মাছের মধ্যে যে একটা রগ থাকে, এই রগটা ভালোভাবে ফেলে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে একটু ভেজে নেব, তার জন্য এর মধ্যে একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়া। লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মেখে নেব। শিং মাছগুলো ভেজেও রান্না করা যাবে, আবার সরাসরি মশলার মধ্যে দিয়ে কষিয়েও রান্না করা যাবে। যার যেটা পছন্দ সেভাবেই রান্না করে নিতে পারেন। আমি মাছের সাথে হলুদ লবণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। প্রথমে মাছগুলোকে ভেজে নেব, সে আন্দাজ মতোই তেলটা দিয়ে দিলাম। এখন তেলটা একটু গরম হলে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এপিট ওপিট উল্টে দিয়ে হালকা ভেজে নিতে হবে। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না। মাছগুলোর এক পাশটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখন উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। এই শিং মাছটা খেতে খুবই মজার এবং টেস্ট, বিশেষ করে এতে কাঁটা কম থাকায় এবং নরম মাছ বলে মাছটা সবাই ভীষণ পছন্দ করে। সব মাছগুলোকে উল্টে দিয়েছি, অপর পাশটাও হালকা একটু ভেজে নেব। আমি মাছগুলো দুপাশটাই হালকা ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আর মাছগুলো এর থেকে খুব বেশি কড়া করে ভাজা যাবে না, এরকম হালকা একটু ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজলে মাছটা খেতে ভালো লাগবে না। এখন প্যানের ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপের থেকেও একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। যেহেতু ভুনা রান্না করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এখন এই পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। জিরা গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। এবার চুলার আঁচটাকে অল্প রেখে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলার উপরে তেলটা উঠে এসেছে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাছের স্বাদও ততই বাড়বে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা শিং মাছগুলো। শিং মাছটা দিয়ে মশলার সাথে আলতো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। আর এখন চুলার আঁচটাকে এভাবে অল্প রেখে মশলার সাথে মাছটাও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। খুবই সহজ একটি মাছের রেসিপি, আর এটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট করে রান্না করে নেওয়া যায়। আর এখানে বাড়তি কোনো মশলাও নেই, ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই রান্না করে নেওয়া যাবে। মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে উল্টাপাল্টা করে একটু নেড়ে দিয়ে কষিয়ে নিতে হবে। আর মাছগুলো মশলার সাথে কষিয়ে নিলে টেস্টটা অনেক ভালো আসবে।
শিং মাছ রান্নার আরও কয়েকটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ভালো লাগবে। আমি মশলার সাথে 3-4 মিনিট ধরে মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলাটাও কিন্তু মাছের সাথে বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু ভুনা রান্না করছি, ঝোল অল্প থাকবে, সেই আন্দাজেই পানিটা দিয়ে দিতে হবে। পানি দিয়ে আলতো করে একটু নেড়ে দেব। মাছের ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, আর ঝোলটা সামান্য শুকিয়ে নেব। উল্টাপাল্টা করে একটু নেড়ে দেব। মাছগুলো আলতো করে নেড়ে দিতে হবে, মাছগুলো যেহেতু নরম ভেঙে যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাছ বরাবর সামান্য একটু চিড়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া, আর দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। অনেকেই গরম মশলার গুঁড়া মাছে ব্যবহার করেন না, যারা না দিতে চান বাদ দিতে পারেন, তবে সামান্য গরম মশলার গুঁড়া দিলে খেতে ভালো লাগবে। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন আবারও আলতো করে একটু নেড়ে সব মশলাটা মিশিয়ে নেব। যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। মাছের সাথে মশলাটা আলতো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। আমি ঝোলটা আরও একটু শুকিয়ে নেব। শিং মাছের ভুনাটা রান্না করা হয়ে গিয়েছে, ঝোলটা এরকম থাকবে, আর বেশি শুকাবো না। এখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। শিং মাছ ভুনা দিয়ে সাদা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার এবং টেস্টি। আপনারাও বাসায় এভাবে রান্না করে নিতে পারেন, খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।